আজ ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকে নিউজে সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন জায়গার খবরগুলি হলো আজকের প্রথম খবর। আগামী জানুয়ারি মাস থেকে গ্যাস সিলিন্ডারের 250 টাকা করে দেওয়া হবে। অরুণোদয় হিতকারীরা পাবেন 1250 টাকা এবং 250 টাকা করে গ্যাস সিলিন্ডারের বাবদে। যদি অরুণোদয় হিতকারীদের গ্যাস সিলিন্ডার থাকে তাহলে 250 টাকা করে বেশি পাবেন। এ নিয়ে ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। যদি আপনি অরুণোদয় হিতকারী হয়ে থাকেন তাহলে এই ফর্মটি ফিল আপ করে জমা দিবেন। 1250 টাকার সাথে 250 টাকাও আসবে, অর্থাৎ আপনি সর্বমোট 1500 টাকা পেয়ে যাবেন। এর পরবর্তী খবরটি হলো অক্সিজেনের অভাবে রাস্তায় প্রাণ হারালো 8 মাসের এক শিশু। ঘটনাটি শ্রীভূমি জেলার। অ্যাম্বুলেন্সের ভিতরেই মৃত্যু হয় এই 8 মাসের শিশুর। স্থানীয় ও পরিবারের অভিযোগ, অ্যাম্বুলেন্সে রোগীর প্রয়োজন মাত্রা থেকে কম অক্সিজেন ছিল। এর ফলেই 8 মাসের শিশুর মৃত্যু হয়ে যায়। অক্সিজেনের অভাবে 8 মাসের শিশু মৃত্যুর কুলে ঢলে যায়। বিবরণে জানা যায় শ্রীভূমি জেলার এক সিভিল হাসপাতালে ভর্তি করা হয় এই 8 মাসের শিশুকে, কিন্তু শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে। দেখে চিকিৎসক অতি সত্বর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে প্রাইভেট অ্যাম্বুলেন্সে স্থানান্তরিতে ঘটে দুঃখজনক ঘটনা। শ্রীভূমি জেলা থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে অক্সিজেনের ঘাটতিতে এই 8 মাসের শিশু মৃত্যুর কুলে ঢলে যায়। এ খবর ছড়িয়ে পড়তে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয় শ্রীভূমি জেলাতে। পরে পুলিশ প্রশাসন চালক সহ অ্যাম্বুলেন্সকে আইনীয় হেফাজতে নিয়ে যান। তবে জনমতে প্রশ্ন উঠেছে, অ্যাম্বুলেন্সে রোগী ঢুকানোর আগে ভালোভাবে চেক করা দরকার। এরকম ঘটনা পূর্বেই ঘটেছে বলে জনমতে ছড়িয়েছে বার্তা। এর পরবর্তী খবরটি হলো রাজ্যের শিক্ষক পুরস্কারের জন্য নির্বাচিত হলেন বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার সুফিয়ান সিদ্দিকী। শিক্ষা বিভাগে নাম খ্যাত করলেন শিক্ষক পদে হাইলাকান্দি জেলার কাটলিচড়া এলাকার সুফিয়ান সিদ্দিকী। পিএমশ্রী সম্মানিত পুরস্কারে নির্বাচিত হন শিক্ষক সুফিয়ান সিদ্দিকী বড়বইয়া। শিক্ষা বিভাগের সম্মানীয় রাজ্যের শিক্ষক পুরস্কারের জন্য বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার কাটলিচড়া এলাকার সম্মানিত শিক্ষক সুফিয়ান সিদ্দিকী পুরস্কৃত হন। তিনি জামিরা হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক এবং এ এলাকার সম্মানিত শিক্ষকের তালিকায় পরিচিত। রাজ্যের 15 জন কৃতি শিক্ষকের তালিকায় স্থান পেয়েছেন এবং এর মধ্যে বরাক উপত্যকার হাইলাকান্দি জেলা থেকে সুফিয়ান সিদ্দিকী এই সম্মান অর্জন করেছেন। এ সম্মান পুরস্কারের জন্য সবাই উনাকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। এর পরবর্তী খবরটি হলো হাজী নিজামুদ্দিন ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী 6 সেপ্টেম্বর শনিবারে হাইলাকান্দি জেলার কাটলিচড়ার অন্তর্গত বড়কিচড় মাঠে যে খেলা অনুষ্ঠিত হয়েছিল হাজী নিজামুদ্দিন ফুটবল টুর্নামেন্ট, এই খেলাটির ফাইনাল খেলা হতে চলেছে আগামী 6 সেপ্টেম্বর শনিবারে। বহিরাজ্যের খেলোয়াড়গণ এই খেলাতে যোগদান করবেন। ফাইনাল খেলাতে মুখোমুখি হচ্ছেন শাহাবাদ ইয়ং বয়েজ ক্লাব বনাম অ্যাথলেটিক ক্লাব ধলাই। বিকেল 3টা থেকে ফাইনাল খেলা শুরু হবে, কিন্তু এর পূর্বে এক প্রহর ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সঙ্গে খেলারও প্রদর্শন করানো হবে। এর পরবর্তী খবরটি হলো অসম পুলিশ আবারও 13 জন বাংলাদেশিকে আটক করলেন সীমান্তে। বরপেটায় বড় সাফল্য, অসম পুলিশের 13 জন বাংলাদেশিকে আটক করেন সীমান্তে এবং ফের পাঠিয়ে দেন বাংলাদেশে অসম পুলিশ। হাইলাকান্দি জেলাতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠান শান্তিপূর্ণ বজায় রেখে এই অনুষ্ঠান হাইলাকান্দি জেলার লালারোড বাস স্ট্যান্ডে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে 6 জন হাফিজকে সংবর্ধনা, বিশ্ব শান্তির জন্য দোয়া এবং মোনাজাত। এই ছিল আজকের খবর। তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।